আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাকে আপনাদের সামনে কথা বলার তৌফিক দিয়েছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা দুনিয়াবী ক্ষেত্রে আমাদের ঘর বাড়ি অনেক সুন্দর করার চেষ্টা করি। কেউ বাগান করে, কেউ বিভিন্ন ধরনের দামি টাইলস দিয়ে ঘরকে সুন্দর করার চেষ্টা করি। আমাদেরকে উচিত নয় আমাদের জান্নাতের জন্য কিছু করা, বা আমাদের জান্নাত কীভাবে সুন্দর করা যায় সেই বিষয়গুলো নিয়ে ভাবা? কারণ আমাদের জান্নাত আমরা কিন্তু টাকা দিয়ে কোনো কিছু এখানে করতে পারবো না। এই জিন্দেগিতে আমরা যে আমলগুলো করবো, সেই আমলের বিনিময়ে আমাদের জান্নাতের ঘর বা জান্নাত সেরকমভাবেই করা হবে। আজকে আপনাদের সাথে একটি আমল শেয়ার করব, যে আমলটি করলে জান্নাতে আপনাদের জন্য খেজুর গাছ রোপণ করা হবে। যদি আপনি একবার সেই বাক্যটি উচ্চারণ করেন, তাহলে একটি গাছ রোপণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই বাক্যটি যে একবার বলবে, জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হবে। আমরা যদি প্রতিদিন 100 বার বলি, তাহলে 100টি খেজুর গাছ প্রতিদিন আমার জান্নাতে বা আপনার জান্নাতে রোপণ করা হবে ইনশাআল্লাহ। তো আমরা প্রতিদিন যদি 50 বার বলি 50টা, প্রতিদিন 10 বার বলি 10টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এটা একবার বলে, তাহলে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। তাহলে একবার বললে একটি, যতবার বলেন ততগুলো খেজুর গাছ আপনার জান্নাতে রোপণ করা হবে ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা এই আমলটি করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।